এত কষ্ট, এত নাজেহাল, এই টিকিট নিতে বা লাইন দেওয়া লাগে, আবার ডাক্তার দাঁড়াইতে লাইন দেওয়া লাগে, এর মধ্যে আবার ভিতর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, বা যে ইচ্ছা ঢুকে যায়। হোমিওপ্যাথি চিকিৎসার জন্য আমার ভালোই জানা আছে। আমার আগেও আমার মাদার ছেলের জন্য আসছিলাম, ওটা দিয়েছিলাম মেরুর বাড্ডা থেকে, ওটাও খুব ভালো ইনশাল্লাহ উপকার পাইছি। আমার দাদার জন্য নিয়েছিলাম, সেটাও উপকার পাইছি এই হোমিওপ্যাথি থেকে। দাদার জন্য আসছিলাম যে সে তার প্রস্রাবের সমস্যা ছিল, ক্যান্সার পরানো ছিল, তার অপারেশনের ডেটও দিয়ে দিয়েছিল ডাক্তারে। পরে আমি আজ শোনার পর আমাকে বললো, বলার পর শুনলাম, শোনার পরে বললাম যে না, আমাদের অপারেশন দরকার নাই, আমাদের ওখানে এক হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার এখানে আমরা চলে যাই। তারপর তার ওখানে সর্বর্ণ হইলাম। তারপরে আপনার আসছি সকালে, বলছে আজকে রাইখা দেন ক্যান্সারটা, কালকে সকালে খুলে ফেলাই, বাস খুলে ফেলাইছি ইনশাল্লাহ সাকসেসফুল। সমস্যা হলো আমার প্রথম সমস্যা হলো আপনার ডায়াবেটিস, এটার জন্য। আর পাও আমার কামড়ায় মাঝে মাঝে, রাত্রে শুয়ে থাকলে তখন পাও কামড়ায়, এটার জন্য আর কি। আমি ইনসুলিন নিতেছি, কিন্তু এটা আপনাদের এই অ্যাডভাইসের ইসে আর কি দেখা, ফেসবুকে দেখে আর কি আসলাম, করে আসলাম ওই যে আপনাদের ফেসবুকে দেখলাম, ইনশাল্লাহ দেখে আল্লাহ পাকে যদি মাফ করেন, আমি পুরোপুরি ভরসা ইনশাল্লাহ, মাফ করার মালিক আল্লাহ। লাইনে পরে তো আধা ঘন্টার উপর হয়ে গেছে। ভিতর যাইতে কত সময় লাগে কেন তো বলুন, কত সময় আমরা তো জানি না। টিকিট কোন জায়গায় দিতেছে, টিকিট কোন জায়গায় আমরা তো জানি না। এখন যাইতে পারলে বুঝতে পারবো তো কত সময় লাগে। হঠাৎ করে আপনাদের এখানে ভাইরাল হওয়াতে বিশেষ করে সেবার মামলা ডাক্তার বলে কম নাকি, এই জন্য নাকি বেরোছে। পুরোপুরি আমি জানি না অবশ্য, 10 টাকা দিয়ে বলে টিকিট কাটতে হবে, ওষুধের মূল্য ফ্রি, টাকা নেয় না বলে শুনছি আর কি, আমি জানি না, আর আমি তো নিতে পারি না এখন। না, এখানে আর কোনোদিন আসি নাই, ওই ফেসবুকে দেখা আজকেই আসছি, আর আসবো না। আসবো না, এই যে এত কষ্ট, এত নাজেহাল, এই টিকিট নিতে বা লাইন দেওয়া লাগে, আবার ডাক্তার দাঁড়াইতে লাইন দেওয়া লাগে, এর মধ্যে আবার ভিতর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, বা যে ইচ্ছা ঢুকে যায়।